রামনবমীতে মন্দিরের কাছে মাছ মাংস বিক্রি বন্ধের নির্দেশ যোগী সরকারের। উত্তরপ্রদেশে মন্দিরের 500 মিটারের মধ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। রামনবমী উপলক্ষে নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যোগী প্রশাসনের। রামনবমীকে কেন্দ্র করে চরমে উঠেছে বিজেপির তৃণমূল বাকযুদ্ধ। আর এই আবহে শনিবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতার সমস্ত থানার ওসিদের নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিকে শনিবার শুভেন্দু অধিকারী বললেন, পুলিশ মিছিলে বাধা দিলে সেখানেই বসে ভজন করবেন, যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1000 মিছিল বের করুক, আমি একা তার মোকাবেলা করে দেওয়ার ক্ষমতা রাখি। রামনবমী নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাকযুদ্ধের পারদ সপ্তমে চলছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি। এই আবহে শনিবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতার সমস্ত থানার ওসিদের নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। All sensitive areas have been identified and ওখানে কি করতে হবে সেই ডিটেইলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে। কেউ যদি চেষ্টা করে অশান্তি ছড়ানোর, তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলো ইনস্ট্রাকশন ডিটেইলসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। 6 এপ্রিল রামনবমী, সেই উপলক্ষে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। রামনবমীর দিন 1 কোটি হিন্দুকে নিয়ে মিছিলে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আবার রামনবমীর দিনই প্রায় 43টি জায়গায় হামলার আশঙ্কা করেছে শ্রী রামনবমী উদযাপন সমিতি। 43 জায়গায় এমন জায়গা চিহ্নিত করে দিয়ে এসেছি, আমরা লিস্ট দিয়ে এসেছি ওনার কাছে, যেখানে পাথর ছুটতে পারে, পাথর চলতে পারে। যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার এবং কোনো প্রকারে আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে, নিজেদের মধ্যে দুই কমিটির সঙ্গে কোনো রকম দাঙ্গা বা কোনো কমিউনাল ভায়োলেন্সের পর্যায়ে না আসতে পারে। এই জন্য খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ। আগেই থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর শনিবার প্রতিবাদের পথ বাতলে দিলেন শুভেন্দু অধিকারী। রামনবমী নিয়ে কেন বলছেন যে নতুন রামনবমী উৎসব পুজোর পারমিশন দেব না? আমি আপিল করছি পুলিশকে, এগুলো করবেন না। যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে গাইডলাইন মেনে আপনারা পারমিশন দিন, বাধা দেবেন না। আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণভাবে, পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন, ভজন করুন, কীর্তন করুন, জয় শ্রীরামের ধ্বনি দিন, হাতে ধ্বজ রাখুন, শঙ্খ বাজান। রামনবমী একটা পবিত্র অনুষ্ঠান হিন্দু ধর্মে, হিন্দুদের উনারা জ্ঞান দিয়ে বলে দেবেন এইভাবে তোমাদের উৎসব উদযাপন করতে হবে। মানে হিন্দু যারা তারা কিচ্ছু জানে না। শুভেন্দু অধিকারী বা আরএসএস এর মতে বাংলায় তোমরা হিন্দু ধর্ম তোমরা কিচ্ছু জানো না, আমরা জানি, আমরা শেখাচ্ছি তোমাকে। ভেবে দেখুন, মানে বাংলার হিন্দুদের কতখানি অপমান করছে এই লোকেরা। সিপিএম অবশ্য এ নিয়ে বিজেপি তৃণমূল দুদলকেই একসঙ্গে নিশানা করেছে। দাপট সৃষ্টি করে মানুষের মধ্যে বিভাজনের জন্য রাজনৈতিক রামনবমীর যখন চেষ্টা করা হয়, তখন তৃণমূলের রাজত্ব বলেই তা প্রশ্রয় পায়। শনিবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চিতপুরের নাখোদা মসজিদ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত মিছিল করে কংগ্রেস। এই উৎসবগুলোকে কেন্দ্র করে ধর্মীয় উৎসবে যাতে হানাহানি না হয় তার জন্যই তো সদ্ভাবনা যাত্রা। কিন্তু সেই কাজটা সুকৌশলে এমনভাবে বাইপোলার পলিটিক্সের মধ্যে দিয়ে করা হচ্ছে, ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে, যেটা পশ্চিমবাংলার ঐতিহ্যে নয়। সব মিলিয়ে রামনবমীর 1 সপ্তাহ আগে থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ চড়ছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।